গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে হামাসের সংশোধনীকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে কড়া প্রতিক্রিয়া। জিম্মিদের মুক্তির শর্ত হিসেবে স্থায়ী যুদ্ধবিরতি চাইছে হামাস, আর এই জবাবকে সরাসরি অগ্রহণযোগ্য বলেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। আর এরই মাঝে তেল আবিবের দাবি, গাজা থেকে ইসরায়েলের দিকে ছুটছে রকেট। অবিলম্বে চুক্তির জন্য আকুল জিম্মিদের পরিবারগুলো। গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে কিছু সংশোধনী সহ আনুষ্ঠানিক জবাব দিল হামাস। জানানো হলো 10 জন জীবিত জিম্মি এবং 18টি মরদেহ ফেরত দিতে তারা প্রস্তুত, যার বিনিময়ে চাওয়া হচ্ছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি। তবে মূল দাবিতে তারা অটল: স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনার সম্পূর্ণ প্রত্যাহার আর মানবিক সহায়তার অবাধ প্রবাহ। 60 দিনের দীর্ঘ যুদ্ধবিরতিতে ধাপে ধাপে জিম্মি ছাড়ার প্রস্তাব তাদের। হামাসের আশঙ্কা, মার্চের মতো আবারও প্রতিশ্রুতি ভেঙে ফের হামলায় নামতে পারে ইসরায়েল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার এই সাবধানী পদক্ষেপ, প্রতিশ্রুতির ফাঁদে আর পা দিতে নারাজ তারা। এই সংশোধনীকে সরাসরি না বলে দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দিয়েছেন হামাসকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন, যা শান্তির আশাকে ঠেলে দিচ্ছে আরও দূরে। এরই মধ্যে গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট হামলার খবরও এসেছে। অন্যদিকে ইসরায়েল জুড়ে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছেই। জিম্মিদের পরিবারগুলোর একটাই আকুতি, এখনই চুক্তির উপযুক্ত সময়। নিবির আমিন, নিউজ 24।